সালমানের সঙ্গে সামিরার যেমন প্রেম ছিল তেমন প্রেম আমি জীবনে দেখিনি। সাম্প্রতিক সময় ভাইরাল হওয়া ৪ বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের এক অনুষ্ঠানে সালমান শাহ ও সামিরাকে নিয়ে এভাবেই বলছিলেন খলনায়ক আশরাফুল হক ডন। সাক্ষাৎকারে জয় সরাসরি প্রশ্ন করেন সালমান শাহর আত্মহত্যার কারণ কে হতে পারেন, তার মা না স্ত্রী? এমন প্রশ্নে জবাবে ডন বলেন, আমি সামিরার কোনো দোষ আমি দেখি নাই। ডন দাবি করেন সালমান শাহ জীবনের শেষ কয়েক মাসে ভীষণ মানসিক অস্থিরতার মধ্যে ছিলেন। সালমান শাহ সুপারস্টার ছিল, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই ছিল, কিন্তু ওকে ৬-৭ মাসের মধ্যে কখনো স্থির দেখি নাই। বসে কথা বলবে এমনভাবে ওকে দেখিনি। তার মতে সালমান শাহর জীবনের শেষ পর্যায়ে মানসিক চাপ ও হতাশায় তাকে বিপর্যস্ত করে তুলেছিল। বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহ মামলাটি যখন মামলায় রূপ নিচ্ছে, তখন আবারও আলোচনায় এসেছে তার মৃত্যু রহস্য। নায়ককে ঘিরে একের পর এক তথ্য, সাক্ষ্য ও পুরনো ঘটনার বিশ্লেষণে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। এদিকে এই মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন। মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ৯ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ, ভাই লতিফা হক, লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মিফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার সাজু এবং রেজবি আহমেদ ফরহাদ। ৫ বছর আগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত শেষে জানিয়েছিল সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, হত্যা নয়। সে সময় ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে তার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। কিন্তু সাম্প্রতিক সময় ডনকে নিয়ে সালমান শাহর মায়ের অভিযোগ এবং মামলা এখন নতুন করে হত্যা মামলায় ৪ নম্বর আসামি হয়েছে ডন। পাশাপাশি পুরনো মন্তব্য নতুন করে এই অভিনেতাকে আলোচনায় এনেছে।